জয় রাধে। হে শ্রী গুরু গৌরাঙ্গ, আমার হৃদয় দেবতা, আমি অজ্ঞান, আমার সকল অপরাধ তুমি ক্ষমা করিয়া লও। তুমি পরম মঙ্গলময়, আমার জীবনে সকল মঙ্গল ইচ্ছা পূর্ণ করো। আমি যেন কায় মনোচিত্তে তোমার নিত্য লীলায় অধিকার লাভ করতে পারি। আমাকে তুমি তোমার যোগ্য সেবক রূপে গড়ে তোলো। রাধে। গুরু গৌরাঙ্গ গোবিন্দ অপ্রাকৃত, তার লীলা অপ্রাকৃত। সেই লীলারস আস্বাদন কোনো প্রাকৃত জীবের পক্ষে সম্ভব নহে। আমি ক্ষুদ্র অনুজীব, এই প্রাকৃত মন বুদ্ধিতে গৌরের লীলা কথা বর্ণন সেটাও সম্ভব নয়। তো এ ব্রহ্মাণ্ডে এবং ব্রহ্মাণ্ডের বাইরে যত সাধুগুরু বৈষ্ণব মহন্ত প্রকটে অপ্রকটে চিন্ময় পরমে যে যেখানে অবস্থান করছেন, সবাই এ অধমের প্রতি কৃপা রাখেন। আমি যেন আমার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরের মহিমা কীর্তন বর্ণনা করতে সমর্থ হই। জয় রাধ। আমি রসশাস্ত্র চৈতন্য চরিতামৃতের প্রথম অধ্যায়ের ৪র্থ পরিচ্ছেদ থেকে আমি দুটো শ্লোক পাঠ করছি। ৪র্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এ অবতার। আমার মহাপ্রভু গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন এবার প্রেম নাম প্রচারের জন্য। সত্য এই হেতু, কিন্তু ইহ বহিরঙ্গ। এটা সত্য, কিন্তু ইহ বহিরঙ্গ। আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। আর একটা দিক রয়েছে, সেটা অন্তরঙ্গ দিক। তাহলে মহাপ্রভুর এই প্রধান দুটো দিক রয়েছে, একটা অন্তরঙ্গ দিক আর একটা বহিরঙ্গ। তো অন্তরঙ্গ দিকটা কি? মহাপ্রভু এবার ব্রজপ্রেম তিনি পরিপূর্ণরূপে আস্বাদন করবেন আর ভক্তদেরকে আস্বাদন করাবেন। এটাই তার আভ্যন্তরীণ দিক বা অন্তরঙ্গ দিক। তো আমি যেটা বলতে চাইছি সেটা এই বহিরঙ্গ শব্দের উপর দাঁড়িয়ে আমরা যেন কেহ এই হরিনাম মহামন্ত্র, হরিনামকে আমরা কেউ ছোট করে যেন না দেখি, না ভাবি। এখানে চৈতন্য চরিতামৃতে বলছে যুগধর্ম প্রবর্তায় নাম সংকীর্তন। হয়তো বলবেন যে মহাপ্রভু তো যুগধর্ম প্রবর্তন করেছেন নাম সংকীর্তন দিয়ে, তাই যুগধর্ম প্রবর্তায় নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দেয়া নাচায় মহল। মহাপ্রভুর মুখ্য দিকটা হচ্ছে চার ভাবের, ব্রজের চার ভাবের ভক্তি দেয়া। এবার সবাইকে কৃপা করবেন। তিনি শ্রীল কবিরাজ গোস্বামীর কলমে আরো লিখলেন, দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি ভাবের ভক্ত যত কৃষ্ণ তার রস, এসব রস নির্যাস করিব আস্বাদ। আমার শ্রীমান মহাপ্রভু কি করবেন? এই ব্রজরস তিনি আস্বাদন করবেন। এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ, এবং এই ব্রজরস দিয়ে সবাইকে কৃপা করবেন। এই মহামন্ত্রকে রসের সন্ধান কেউ পেয়ে ভক্ত হন আর সাধক হন, কেউ দাস্যভাবে সেবা করতে পারেন, তার ঊর্ধ্বে সকাসক্ষ ভাবে, তারও ঊর্ধ্বে বাৎসল্য রসের ভজনে কেউ অধিকারী হতে পারেন। তারপরে তার উপরে মধুর রসের, হয়তো সেই অনার্পিত ধন সমর্পিত উন্নত উজ্জ্বল রসায়ন, হয়তো সেই রসের আস্বাদন কেউ করছেন।
আপনারা কেউ হয়তো সেই রসিক চূড়ামণি, তথাপিও এই বহিরঙ্গ শব্দের উপর দাঁড়িয়ে যেন এই হরিনাম মহা মন্ত্রকে তাচ্ছিল্য করে হৃদয়ে পোষণ করা না হয়, তাহলে কি হবে? তাহলে মহা মহা অপরাধ জন্মাবে। আপনি সে রসিক চূড়ামণিও যদি হন, রামানন্দের ন্যায় অষ্টসাত্ত্বিক ভাবের বিকার যদি আপনার থাকে, তথাপি এই নাম অবজ্ঞা করার পরিপ্রেক্ষিতে আপনি ওই হিরোর থেকে জিরো হয়ে যেতে পারেন। ধ্রুব সত্য, সাধ্য সাধন আপনার শূন্যে চলে আসতে পারে। অনেক প্রমাণ আছে। যাই হোক, তো এখন নাম গ্রহণ বা নাম আশ্রয় আমাদের একান্ত অপরিহার্য। যেমন বাইরের জগতে আমাদের গায়ে যদি কোনো ময়লা লাগে, সে ময়লা পরিষ্কার করে তারপরে আমাদের কি করতে হয়? একটা সুন্দর একটা পরিষ্কার জামা কাপড় পরতে হয়। ঠিক অনুরূপ ভাবে আমাদের চিত্ত গুহার এই হৃদিকন্দরে যে মাচ্ছাদ্য আদির যে ময়লা জমি আছে, এই ময়লাকে পরিষ্কার করবার জন্য আমার হরিনাম সংকীর্তন আশ্রয় একান্ত প্রয়োজন। মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে দেখিয়েছেন। যে নাম গ্রহণ করলে, যে নামের দাহিকা শক্তিতে তিনটে চারটে পাঁচটা সাত্ত্বিক ভাবের বিকার ঘটে, সে নাম ছোট নয়। মহাপ্রভু নিজেই রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরকে বললেন, যে রূপে লইলে নাম প্রেম উপাজয়, তার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। তৃণ হইতে নিচ হইয়া সদা লবে নাম, আপনি নীর অভিমানী অন্যে দিবে মান। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণের চরণে তার প্রেম উপাজয়। প্রেম হইতে কৃষ্ণ প্রাপ্তি, অন্য হইতে নয়। কেন? নন্দের নর্দন প্রেমের বাধ্য, প্রেম বিনে তারে ধরে আছে কাহার সাধ্য। জয় রাধে। মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোকের প্রথম শ্লোকটা, তাই না? প্রথম শ্লোকটাই তো চেত দর্পণ মার্জনম ভব দাবাগ্নি নির্বাপন। প্রথম শ্লোকটায় তিনি এই নাম মাহাত্ম্য বর্ণনা করলেন এবং তার যে প্রভুর যে অগাধ দৈন্যতা তিনি প্রকাশ করলেন। যে সর্বশক্তি দিল নামে করিয়া বিভাগ, আমার দৈব নামে নাহি অনুরাগ। মহাপ্রভু রাধে রাধে। আমি সবার পাদপদ্মে এই প্রার্থনা রাখছি। অনেকে অনেক মন্তব্য করেন যে এটা আনুষঙ্গের কর্ম, এটা চৈতন্যের কর্ম নহে, নাম প্রচার, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হতে, আমা বিনা অন্য না রে ব্রজ প্রেম দিতে। মহাপ্রভু তো ব্রজ প্রেম দিতে আসছে, কথা সত্য। তথাপিও আমি এই আবেদন নিবেদন প্রার্থনা রেখে আমায় প্রভুর কথা বিশ্রাম রাখছি। আমরা মনে রাখবো, যেটা দেবেরও দুর্লভ সম্পদ। আজ পূর্বে আমরা 4 পুরুষার্থ পেয়েছি, এবার এই মহাপ্রভু দিল পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমানন্দ সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। এই পঞ্চম পুরুষার্থের বীজই কিন্তু এই মহানাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন। জয় রাধে। সবাই ভালো থাকবেন, সবাই কৃপা আশীর্বাদ রাখবেন। আমি যেন পরম অর্থে আপনাদের কৃপা আশীর্বাদ পেয়ে একটু এগোতে পারি। ভগবত বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, নিতাই গৌর সুতনাথ প্রীতি প্রেমানন্দে। হরি হরি বল।